শুধু ভালোবাসি তোমায়। তুই জানিস না, মার সামনে যে মিথ্যে কথা বলে তার এরকমই অবস্থা হয়। আর তুই হলি একটা বড় মিথ্যেবাদী, আর তোর ওই প্রেমিক শ্যাম ও আরো বড় মিথ্যেবাদী। দুজনের রাস্তা আলাদা হলে কি হবে, চিন্তাধারা একেবারে এক। না কাকিমা, ও কোনো মিথ্যে বলতে চায়নি। ও আজকে সব সত্যি বলতে এসেছিল, কিন্তু কিন্তু হঠাৎ এরকম একটা ঘটে গেল। চমৎকার, মানে চমৎকার ভাবে মিথ্যে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মা দুর্গা চমৎকার ভাবে চিকির এই মিথ্যা প্ল্যানের ওপর জল ঢেলে দিয়েছে। আর এসব কিছু যা হলো, এই সব মিথ্যে বলার পরিণাম। ওর কাছে এর থেকে বেশি আর কি আশা করা যায়? সত্যি কথা ও কোনোদিনও বলেও নি, আর সত্যি ওর সাথে কখনো থাকতেও পারে না। শ্যাম, শ্যাম ওঠো। শ্যাম, কি হয়েছে তোমার? শ্যাম, হঠাৎ এরকম কি করে হলো? সরি ইন্সপেক্টর, আমি তো নিজেই বুঝতে পারছি না হঠাৎ ওর কি হলো। চিকি, শ্যামের জ্ঞান ফিরছে না, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। স্যার, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসো না প্লিজ। মনে হচ্ছে এবছরের পুজো এই মেয়েটার জন্য নষ্টই হয়ে যাবে। এবার তুমি বুঝতে পারছো তো, দুধের সাথে জল মিশে গেলে সেটাকে কখনো আলাদা করা যায় না। আজকের অষ্টমীর পুজোটাকে তো এই মেয়েটা নষ্টই করে দিল। পুরোহিত মশাই, আপনি মায়ের আরতিটা একটু ভালো করে দেবেন। তুই কি করলি? আরে বাহ, বেচারি চিকি, ভেবেছিল আমার সত্যিটা সব ফাঁস করে দেবে। এদিকে চালটা পাল্টে গেল, বেচারা শ্যামটাই ভোগে চলে গেল। আরে তুই তো চমৎকার করে দিলি শিয়া। আরে শিয়া, যদি ওই শ্যাম মরে যায় তাহলে তো সবকিছু চমৎকার হয়ে যাবে, মানে সব দোষ তো আমাদের উপরই আসবে। না 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 মাধবী, দেখো আমি কিছুই করিনি, যা চমৎকার করেছিস তুই করেছিস, এই কথাটা মনে রাখিস। হে দেবী মা, ভুল করবে কে আর দোষ পড়বে তোমার ঘাড়ে? না বাবা না, আমি ওসবের মধ্যে নেই। পুলিশ চলে আসে। আরে পুলিশ যদি আসে তাহলে চমৎকার ভাবে সবার আগে আমাকেই ধরবে, কিন্তু মাধবী তুমি কি করবে? আরে দাঁড়াও না, তোমাদের মুখটা বন্ধ করবে? কি সবসময় তো কথা বলছো বলো তো তোমরা? ভয় পেও না, কিচ্ছু হবে না। ও কখনোই মরবে না। হয় পার্শিয়ালি প্যারালাইজড হতে পারে, অথবা কোমায় যাবার একটা চান্সেস আছে। আর এটাও হতে পারে যে সে আবার কখনো কথাও না বলতে পারে। আর আমি যদি এটা না করতাম তাহলে চিকি আমার সত্যিটা সবার সামনে ফাঁস করে দিত, তাই না? আর তারপরে তখন জেলের মধ্যে গিয়ে আমরা ভিতরে বসে খোল কর্তা নিয়ে কীর্তন করতে শুরু করব।
দেবী মাকে প্রণাম জানাও যে শেষ সময় তোরই সামনে নিয়েছে আমাদের। আর হ্যাঁ, আর কি যেন বলেছিল এই পুজোতে অসত্যের উপর সত্যের জিত হবে। এদিকে তো আমি জিতে গেলাম, তার মানে আমি সত্যের পথেই আছি। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আরে জয় আমার হয়েছে, আমার, চমৎকার ভাবে। কিন্তু শিয়া, রাম যদি রেগে গিয়ে তোর সাথে কিছু করে? আরে মানে যেটা আমি বলতে চাইছিলাম, স্ত্রী চিকির প্রেমে পড়ে তোকে যদি চমৎকার ভাবে বাড়ির বাইরে বের করে দেয়, তখন কি করবি? কি করবি? ইম্পসিবল। হ্যাঁ, অ্যাটলিস্ট যতক্ষণ ঠাকুমা আমার সাথে আছে তখন রাম তো কোন ছাড়, কেউ আমাকে হারানোর সাহস করবে না। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এমনিতেই এই চিকি তো হেরেই যাবে, আর আমি এমনিতেই জিতে যাব। ওর পুরো বডিতে পয়জনটা স্প্রেড করে গেছে। যতটা সম্ভব হয়েছে সেটা আমি বার করে দিয়েছি, কিন্তু তার জ্ঞান কখন ফিরবে সেটা বলা সম্ভব নয়। পয়জন? ডক্টর, শ্যামের বডিতে পয়জন এলো কোথা থেকে? অফিসার, ডক্টর এটা কি বলছেন? শ্যামের বডিতে পয়জন? শ্যাম তো জেলে ছিল না, তাহলে তার বডিতে পয়জন এলো কোথা থেকে? না স্যার, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আপনারা জানেনটা কি? আর শ্যাম সকালে কোথায় গেছিল, কি খেয়েছিল, আপনারা জানেন না কিছুই? প্রত্যেকদিন যা খাবার দেওয়া হয় তাই খেয়েছে। জেলের ভেতর পয়জন কোত্থেকে আসবে? তাহলে তার বডিতে পয়জনটা এলো কোথা থেকে? এটা কোনো ফুডজনিত পয়জন নয়, যে কেউ তার বডিতে পয়জনটা ইনজেক্ট করেছে। সেই জন্য পুরো বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তুই শুধু একটা কথা মনে রাখ, এই রুহি জীবনে কোনোদিনও হার মানেনি আর কখনো মানবেও না। আমি জানি শ্যামকে তুই পয়জন দিয়েছিস রুহি, কারণ তুই তো সত্যিটা কারোর সামনে আসতে দিবি না। কিন্তু একটা কথা মনে রাখ, তুই শুধু আমার সাথে না, মায়ের সত্যিটাকেও তুই অবিশ্বাস করেছিস, তাচ্ছিল্য করেছিস, আর তারও শাস্তি তোকে পেতেই হবে। আমি যেমন ভাবেই হোক সবার সামনে তোকে ধরা পড়তেই হবে। এত সময় হয়ে গেল, বাচ্চা দুটো এখনো বাড়ি ফিরে এলো না। হে দেবী মা, ওরা কোনো রকম বিপদে পড়েনি তো? বাবা, তোমার কথা হয়েছিল কি ওদের সাথে?
না না, আমি কল করিনি। হ্যাঁ, কল করছি। আরে তোমরা দুজন এতক্ষণ হসপিটালে কি করছিলে? সেই ছেলেটার শরীর কেমন আছে? ও ঠিক আছে তো? না মা, তার সিচুয়েশন খুব সিরিয়াস। আর ডক্টর বলল 1-2 দিনের মধ্যে যদি তার সেন্স না ফেরে তাহলে সে কোমায় চলে যাবে। ঠাকুমা, শ্যাম আসলে মিথ্যে কথা বলছিল। দেখলে তো মিথ্যে বলার জন্য দেবী মা ওকে কেমন শাস্তি দিল। হে দেবীমা, রাম ওর হঠাৎ করে এমন কি হয়ে গেল যে ও সেন্সলেস হয়ে গেল আর ওর শরীরটা এত খারাপ হলো? মা, সেই কথাটা আমাকে নয়, রুহিকে জিজ্ঞেস করো। কি হলো রুহি? তুই তো নিশ্চয়ই জানিস শ্যামের কি হয়েছে। তুই তো এটাই চেয়েছিলি না? শ্যাম যদি সবকিছু সবার সামনে বলে ফেলে তুই সহজেই ফেঁসে যাবি। তাকে চুপ করানোর জন্য তুই কি সব করেছিস এবার সবাইকে বল। শ্যামের যা কিছু হয়েছে এর জন্য শুধু তুই দায়ী। তুই তাকে পয়জন দিয়েছিস আর আমি এটা পুরো নিশ্চিত। ঠিক সময় মাধবী কোথায় উধাও হয়ে গেল। এখন কি করব? এই চিকিটা এমন করছে যে শিয়া সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। না রে রতন, কিছু একটা চমৎকার কর তুই। এই, তুই এসব নিজের বাজে কথা বন্ধ কর। এমনিতেও কিছু করতে পারি না, কোনো প্রমাণ দিতে পারলি না, এবার এসে আমার উপর দোষ চাপাচ্ছিস না। আচ্ছা ঠিক আছে, তোর কাছে কি প্রমাণ আছে যে আমি শ্যামকে বিষ খাইয়েছি? প্রমাণ তো নেই, কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে এই সব কিছুর কারণ হচ্ছিস শুধু তুই। কিন্তু একটা কথা মনে রাখ, তোর এই খুশি না বেশি দিন টিকবে না। শুধু শ্যামের জ্ঞান ফিরে আসুক, তারপরে সে তোর প্রতিটা পাপের লিস্ট দেবে। কিন্তু এই পরেও যদি তুই বাঁচতে চাস তাহলে সত্যি কথা বলে দে, তুই শ্যামের সাথে কি করেছিস। হতে পারে আমি তোকে ছেড়ে দেব। চুপ করে আছিস কেন রুহি? বল। এই, বন্ধ করো তোমার এই নাটক। তুমি নিজের ভুল চাপা দেওয়ার জন্য একটার পর একটা মিথ্যে নাটক করে চলেছো, আর তারপরে আর দোষ আমার নাতনিকে দিচ্ছ। আরে ওই ছেলেটার সাথে যা হয়েছে না,
সেটা ওর কর্মের ফল। সেই কারণে দেবী মা ওকে নিজে শাস্তি দিয়েছে। এত কিছু দেখার পরেও তুমি এই কথাটা বুঝতে পারছো না? তুমি আমার সিয়ার উপর দোষ দিচ্ছ। ঠাকুমা, আমি সত্যি কথা বলছি, এই রুহি মিথ্যে কথা বলছে। শ্যাম তো সব সত্যি কথা বলতে যাচ্ছিল, কিন্তু রুহি তার সঙ্গে সিয়া কি করেছে? না না, সিয়া কোন চমৎকার করেছে? হ্যাঁ, তার মানে তুই বলছিস সিয়া শ্যামকে বিষ দিয়েছে, তাই তো? তোর যদি কথাটা ঠিকই হয় তাহলে সিয়া দিল কিভাবে? আরে কিভাবে দিল? আমাদের সবার সামনেই তো সিয়া ছিল, তাই না? তুই বলছিস যে ও আমাদের সবার চোখে ধুলো দিয়ে চমৎকার করে দিল? কাকু, মানুষ মিথ্যেকে লুকিয়ে রাখলে কি হবে? একদিন না একদিন তো সেটা সামনে আসবেই। আজ হয়তো রুহির দোষটা ধামাচাপা পড়ে যাচ্ছে, কিন্তু একদিন না একদিন সেই পর্দা উঠে যাবে। আর তার আসল চেহারা সবার সামনে আসবে। এই, কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন তুমি আমার সামনে, সিয়ার সামনে আর এই পুরো পরিবারের সামনে হেরে গেছো। না ঠাকুমা, আমি হারিনি, বরং আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। রুহি নিজে শ্যামকে অ্যাটাক করে তার এইরকম অবস্থা করেছে। এই সব কিছুর জন্য এই দায়ী। রুহির সব সত্যি সামনে আসার ভয়ে ওই শ্যামকে পয়জন দিয়েছে। আরে বাহ, চমৎকার! কিন্তু উকিলের সাথে থাকতে থাকতে ওকালতি করা শিখে গেল। চমৎকার ভাবে তো এ সব কথা জেনে ফেলছে। প্লিজ চিকি, তুই আমার নামে এত বড় মিথ্যে কথা বলিস না। আমি জানি তুই আমাকে বাড়ি থেকে বার করে দিতে চাস, আর তুই এর জন্য প্ল্যানও করছিলি, যেটা সাকসেসফুল হয়নি। তারপরেও তোর মনে যা ইচ্ছে হয় তাই করছিস। কেন করছিস আমার সাথে এটা চিকি? হ্যাঁ, এই মুখটা বন্ধ রাখ। না হলে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারবো না। এই, তুমি যদি মুখ বন্ধ না করো তাহলে আমি নিজেকে ভুলে যাব আর কিছু ভুল করে ফেলবো। তোমার সব প্ল্যান শেষ হয়ে গেছে, আর এখন তুমি আর একটা কথাও বলবে না। আরাম, তুই এবার তো তুই তোর শর্ত হেরে গেছিস। তোর শর্ত অনুযায়ী সিয়া এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, ও এ বাড়িতেই থাকবে। কারণ এই মেয়েটা না সিয়ার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পেরেছে, না সিয়াকে ভুল বলে প্রমাণ করতে পেরেছে। তাহলে কথা তো একই হলো না? না ঠাকুমা, আজ যে চাই বলে নিক না কেন, আমার সিদ্ধান্ত কোনোদিন পাল্টাবে না। সিয়া এই বাড়িতে থাকবে না, এটাই হলো আমার শেষ কথা। ঠিক আছে
সিয়া এই বাড়িতে না থাকে তাহলে ওর সাথে আমিও আমার কাছে কেউ আসবে না, কেউ না। আর সবাই আমার কথা কান খুলে শুনে রাখো, সিয়া এই বাড়িতেই থাকবে। আর এটাই হচ্ছে আমার শেষ সিদ্ধান্ত। যা কি একটু জল না না। একটা কথা মনে রাখিস রাম, যদি আমার কিছু হয়ে যায় না, তারপরও আমার সিদ্ধান্ত বদলাবে না। মা তুমি একটু চুপ করো, তুমি যা বলবে তাই হবে। তুমি একটু ব্যস্ত হও না মা। ঠাকুমা জলটা নাও।